এরকম মজাদার লোভনীয় কাচ্চি যদি বাসায় বানানো যায় তাহলে আর কি লাগে, অল্প খরচে খুব সুন্দর করে বানানো যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে ফ্রাইডে আর আজকে বাসায় কাচ্চি রান্না হচ্ছে। আর কাচ্চির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কিভাবে রান্না করি। এখানে প্রথমেই পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর মাংসর মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এরপর এর মধ্যে টক দই দিয়ে দিব। এখন এর মধ্যে সয়া সস দিয়ে দিব। এরপর দিব তেজপাতা, এলাচি, দারচিনি, গোলমরিচ আর সাথে শাহি জিরাও দিয়ে দিব। আর এগুলো ছোট ছোট করে আমি ভেঙে কেটে দিয়ে দিলাম এই কাচ্চির মধ্যে। আর এখন আমি কাচ্চির মশলাটা দিয়ে দিব। আর এখানে আমি পুরোপুরি 1 প্যাকেট কাচ্চির মশলাটা ইউজ করছি, আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব ঘিটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়, কারণ কাচ্চির ফ্লেভারটা খুবই ভালো আসবে ঘিয়ের জন্য। যাই হোক, এখানে পরিমাণ মতো ঘি দিয়ে নিচ্ছি। এখানে আমি আগে থেকে পেঁয়াজগুলো বেরেস্তা করে রেখেছিলাম। এখন মাংসের মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন 2 ঘন্টা রেস্টে রেখে দেব। তারপরে 2 ঘন্টা পর আবারও হাত দিয়ে ভালো মতো মাখিয়ে সুন্দর করে মশলাটাকে রেডি করে নিচ্ছি। এরপরে একটা বাটির মধ্যে আর কি মাটির হাঁড়ির মধ্যে কয়লা দিয়ে ভালো মতো কয়লাগুলোকে পুড়িয়ে নিয়েছি। আর মাংসর মধ্যে এখন একটা বাটির মধ্যে কয়লাগুলোকে দিয়ে এর মধ্যে ঘি দিয়ে একটু স্মোকি ফ্লেভার আনছি। কাচ্চির জন্য কিন্তু স্মোকি ফ্লেভারটা খুবই জরুরি। আর স্মোকি ফ্লেভারটা না আসলে কিন্তু কাচ্চি খেতে একদমই ভালো লাগবে না। আর এখানে আমি সুন্দর করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এই আলু ভাজার আগে আমি আলুগুলোতে একটু জর্দা রং দিয়ে দিয়েছিলাম, তাহলে কালারটা খুব সুন্দর আসবে, দেখতেও খুব ভালো লাগবে। এই তো দেখতে পাচ্ছেন সুন্দর করে হালকা হালকা করে আমি ভেজে নিচ্ছি। এই যে আলু ভাজা শেষ, এখন আমি আলুগুলোকে নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। এখন মাংসগুলোর মধ্যে আমি এক এক করে সবগুলো আলু দিয়ে দিব। কাচ্চির মধ্যে মেন হচ্ছে আলু। কাচ্চির আলুটা খেতে খুবই ভালো লাগে। আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে এক এক করে সবগুলো জিনিস দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এরপর এর মধ্যে কিশমিশগুলো দিয়ে দিব। আর এখানে আলু বোখারাও সাথে ছিল, একসাথে সবগুলো জিনিস দিয়ে দিচ্ছি। কাচ্চি রান্নার জন্য প্রথমেই কাচ্চির সবগুলো জিনিস রেডি করে নিতে হবে, তাহলে সবগুলো জিনিস দিয়ে কাচ্চি রান্না করলে বেশি ভালো হয়। আর এখানে আমি মাওয়া বানিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধের মধ্যে ঘি দিয়ে দিলাম। এরপর হাত দিয়ে মাখিয়ে মাওয়া বানিয়ে কাচ্চির মধ্যে আমি এখন মাওয়া দিয়ে দিচ্ছি। কাচ্চির মাংসের মধ্যে যা যা দেওয়ার সবগুলো দিয়ে দিয়েছি। এখন রাইসটাকে রান্না করব। আর এখানে পানির মধ্যে আমি হালকা পাতলা মশলা দিয়ে চালটাকে সিদ্ধ করে নেব। চালটা বেশি সিদ্ধ করলে হবে না, প্রায় 60% মতো চালটাকে সিদ্ধ করে নিতে হবে। আর এখানে আমি পানির মধ্যে তেজপাতা কুচি করে কেটে দিয়েছি, সাথে গোলমরিচ দিয়েছি, শাহি জিরা দিয়েছি। এই কয়েকটা জিনিস দিয়ে আমি চালটাকে সিদ্ধ করে নিয়েছি। আর চালের মধ্যে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, দেখেই খুব ভালো লাগছিল। আর এখানে আমি মাংসের মধ্যে চালগুলো দিয়ে দিলাম। কাচ্চির অরিজিনাল ফ্লেভারটার জন্য বাসমতি চাল ব্যবহার করবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এরপর এখানে আমি জর্দা রং দিয়ে দিচ্ছি খুব সুন্দর কালারের জন্য। এখন এর মধ্যে দুধের মধ্যে ঘি সুন্দর করে মিক্স করে রেখেছিলাম। আর এই চালের উপরে আমি এই মিশ্রণটা দিয়ে দিব। 1 কাপের মতো দিয়ে দিলাম। এখন চালের উপরে আবারও দিয়ে দিব ঘি দেওয়ার পর এর উপরে আমি আবারও পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা একটু বেশি বেশি দিলে বেশি মজা লাগবে। যাই হোক, এখানে আমি বাদামের গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাচ্চি রান্নার জন্য মেন কাজ শেষ। এখন পাতিলের চারোপাশে আটা গুলিয়ে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। পাতিলের চারোপাশে আটাটা খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। আটা লাগানো হয়ে গেলে ঢাকনা দিয়ে খুব সুন্দর করে সেট করে দিতে হবে। এরপর প্রায় 1 ঘন্টার মতো এভাবে রেখে রান্না করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পরে আমি উঠিয়ে দেখছি যে আমার রান্নাটা হয়েছে কিনা, আপনাদের সাথে শেয়ার করব প্রায় 1 ঘন্টার পর কাচ্চিটা দেখতে কেমন হয়েছিল।
ঢাকনা ওঠানোর পর এত সুন্দর স্মেল আসছিল, মনে হচ্ছিল এখনই উঠিয়ে খেয়ে ফেলি। এখানে আমি নেড়ে চেড়ে দেখছিলাম মাংস আলু সবগুলো সিদ্ধ হয়েছে কিনা, আর খুব সুন্দর করে সিদ্ধ হয়েছিল। এরপরে প্লেটে বেড়ে সবাই একসাথে খাওয়া দাওয়া শুরু করলাম। এই ছিল আজকের কাচ্চির ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।